কাণ্ডারি, আমার অত্যন্ত প্রিয়ভাজন বদন্ত জ্ঞানেন্দ্রিয় মহাস্তবীর মহোদয়, প্রধান জ্ঞাতি, যিনি এই মাটি ও মায়ের গর্বিত সন্তান, সুদূর আমেরিকায় অবস্থান করে বাঙালি বৌদ্ধদের কাছে ধর্ম প্রচার করে চলেছেন, বদন্ত বিনয়ানন্দ স্থবির, এবং এই মাটির সন্তান সাধক প্রবর রূপরত্ন স্থবির প্রমুখ সৌপাটিপান্ন ভাগবত সাওয়াগা সাঙ্গ সুপ্রতে প্রতিপন্ন মাননীয় সঙ্গের চরণে আমি বন্দনা নিবেদন করছি। আপনারা যারা কর্মফল বিশ্বাসী, ত্রিরত্নের পূজারী, প্রাণের প্রিয় জ্ঞাতিগণ, দানশীল বাবানা, শীল সমাধি প্রজ্ঞা চর্চা করে দুর্লভ মানব জীবনকে সার্থক এবং সমৃদ্ধ করবার প্রত্যয়ে এই প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টারে প্রতিনিয়ত সেবক সেবিকা হয়ে জীবনকে ধন্য করে চলেছেন, আপনাদের সকলের প্রতি আমার গভীর হৃদয়ের পুণ্যস্নাত মৈত্রীময় আশীর্বাদ দান করছি। মাননীয় সঙ্গ, প্রিয় উপস্থিতি জ্ঞাতিগণ, আসার পর থেকে যে বৌদ্ধ প্রতিরূপ দেশের মতো ধর্মীয় ভাব গাম্ভীর্যে ভিক্ষু সংঘকে বরণ করা থেকে শুরু করে, মঙ্গলাচরণ থেকে শুরু করে, যে ছোট ছোট কচি কচি কোমল শিশুদের নরসিংহ গাথা আবৃত্তি থেকে শুরু করে যে অপূরূপ দৃশ্য দেখছি, যতই দেখছি ততই প্রীত হচ্ছি, আনন্দিত হচ্ছি, অভিভূত হচ্ছি, মুগ্ধ হচ্ছি। একজন আদর্শ শীলবান ভিক্ষুর অবস্থানের মধ্য দিয়ে কিভাবে সমৃদ্ধি হয়, উন্নতি হয়, আবাল বিদ্যা বনিতা সকলের অন্তরে ধর্মের যে বীজ বপন হয় এবং ধর্মজ্ঞান ধর্ম প্রতি বিচ্ছুরিত হয়, তার একটি দৃষ্টান্ত উদাহরণ এই প্রজ্ঞাদর্শন মেডিটেশন সেন্টার। আমি আমার দেশনার শুরুতে এই মাটি থেকে যারা জন্ম নিয়ে বুদ্ধ শাসনে উপরন্ত কল্যাণ সাধন করেছিলেন, সেই বাঁশখালী মাটি ও মায়ের গর্বিত নন্দিত সাঙ্গিক সন্তান পরমারাধ্য সপ্তম সংগ্রাস, সেই অবতীর্য মহাতেরো পরম সদ্য নবম সংগ্রাস, নাগসেন মহাতেরো পরম সদ্য একদাস সংগ্রাস, শাসনশ্রী মহাতেরো থেকে শুরু করে যে জ্ঞানপার ধর্মরত্ন মহাতেরো থেকে শুরু করে মহান যে সংঘ সমগ্র ভারত বাংলায় এই বাঁশখালীতে জন্ম নিয়ে ধর্ম প্রচার করেছিলেন, তাদের স্মরণে মননে এবং তাদের প্রতি বলিন্দিত মস্তকে আমি বন্দনা, পূজা ও কৃতজ্ঞতা নিবেদন করছি। প্রিয় জ্ঞাতিগণ, এই বাঁশখালী মাটি থেকে শুধু সমগ্র বাংলাদেশে নয়, উকিয়া রামতে যে আজকে বৌদ্ধ আদর্শিক জীবন উচ্চারিত হচ্ছে, উকিয়া রামতে যে বৌদ্ধিক জীবন আজকে সারা বাংলাদেশে একটি উদাহরণ এবং দৃষ্টান্ত হচ্ছে, তার পিছনেও এই বাঁশখালী জাত জন্মের ভিক্ষুদের অনেক অবদান রয়েছে। উকিয়াতে সে জ্ঞানসেন মহাতেরো, আমার গুরুমহ শাসন বংশ মহাতেরো এবং রামতে প্রজ্ঞামিত্র মহাতেরো থেকে শুরু করে যারা না হলে উকিয়া রাম কক্সবাজারে আদর্শিক থেরবাদ বৌদ্ধ ধর্ম প্রসারের ব্যাঘাত করত, তারাও এই বাঁশখালী মাটির সন্তান। আমি আজকে কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় জ্ঞাতিগণ, আমি বসে বসে ভাবছিলাম যে প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টার, এতগুলো নাম থাকতে এই শ্মশান ভূমি প্রজ্ঞা দর্শন মেডিটেশন কেন নাম দেওয়া হলো? প্রজ্ঞা দর্শন এর পিছনে সূক্ষ্মানুসূক্ষ্মভাবে কিছু রহস্য এবং উদ্দেশ্য আছে। যিনি প্রতিষ্ঠাতা, যিনি পরিচালক জ্ঞানেন্দ্রিয়, যিনি মহাস্তবীর, তিনি তো এই প্রতিষ্ঠানের নাম জ্ঞান দর্শনে দিতে পারতেন, কিন্তু কেন প্রজ্ঞা দর্শন দিলেন? যদি একটু পিছনে যাই, তার গুরু, যিনি বাংলাদেশের হাজার বছরের বৌদ্ধ নিদর্শন সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত মহামতি গৌতম বুদ্ধের পদদলিত বক্ষাস্তি সম্মিলিত যে রামরাঙ্কুর তীর্থস্থান, সেই তীর্থস্থান সংরক্ষণ, সংস্কার এবং পরিমার্জনে যার সবচেয়ে বেশি ভূমিকা অবদান রয়েছে, তিনি হচ্ছেন সে প্রয়াত
প্রজ্ঞাজ্যোতি মহাতেরো, যিনি একাধারে বিদেশন আচার্য ছিলেন, যিনি একাধারে ধর্মের প্রসারক ছিলেন, যিনি একাধারে একজন সমাজ সংস্কারক ছিলেন, সেই প্রজ্ঞা যে জ্যোতি মহাতেরোর প্রাণপ্রিয় শিষ্য, যে জ্ঞানেন্দ্রিয়, সেই প্রজ্ঞাজ্যোতি মহাতেরোর শিষ্য পরমচর্য প্রজ্ঞাবংশ মহাতেরো, প্রজ্ঞামিত্র মহাতেরো, প্রজ্ঞা ইন্দ্রিয় মহাতেরো, প্রত্যেকটা নামের আগে কিন্তু প্রজ্ঞা রয়েছেন। যার কারণে প্রজ্ঞা শুধু নামের দিক দিয়ে নয়, ভগবান তথাগত বুদ্ধের যে ৪৫ বছর ধর্ম প্রচার, এই ৪৫ বছর ধর্ম প্রচারে যে ৮৪,০০০ ধর্মবাণী, ২১,০০০ সূত্র, ২১,০০০ বিনয়, ৪২,০০০ অভিধর্ম, এই ৮৪,০০০ ধর্মবাণীকে যদি সারসংক্ষেপ করা হয় তাহলে হয় ৩৭ প্রকার বুদ্ধপক্ষীয় ধর্ম। এই ৩৭ প্রকার বুদ্ধপক্ষীয় ধর্মকে যদি আর সংক্ষেপ করা হয় তাহলে হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গকে আরও সংক্ষেপ করা হলে চতুরার্য সত্য হয়। চতুরার্য সত্যকে যদি আরও সংক্ষেপ করা হয় তাহলে শীল সমাধি প্রজ্ঞা হয়। শীল সমাধি প্রজ্ঞাকে যদি আরও সংক্ষেপ করা হয় তাহলে প্রজ্ঞা হয়। এই প্রজ্ঞার উপর নির্ভর করে ভগবান বুদ্ধের সমগ্র ধর্ম দর্শন, ধর্ম প্রসার, ধর্ম দেশনা। সুতরাং এই প্রজ্ঞায় নির্ভর করে বৌদ্ধ আদর্শ, বৌদ্ধ চিন্তা, বৌদ্ধ দর্শন। যার কারণে হয়তো যিনি প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানের জ্ঞানেন্দ্রিয় মহাস্ত্রীবীর মহোদয়, তিনি মানুষের সেবক সেবিকার, পুণ্যার্থী, সাধক সাধিকার, ভিক্ষু সংঘ বা আবাসিক ভিক্ষুশ্রমণের অন্তরে প্রজ্ঞার বীজ বপন করবার জন্যে, প্রজ্ঞাকে দর্শন করবার জন্যে, প্রজ্ঞাকে অনুশীলন করবার জন্যে, প্রজ্ঞাকে উপলব্ধি করবার জন্যে, প্রজ্ঞাকে আয়ত্ত করবার জন্যে, প্রজ্ঞাকে জীবন আচরণে প্রতি ক্ষণে ক্ষণে প্রতিফলিত করবার জন্যে হয়তো এই শ্মশান ভূমি প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টার নামকরণ করেছেন। রাজা মিলিন্দ অরহত নাগসেন বান্তেকে প্রশ্ন করেছিলেন যে, বান্তে অরহত নাগসেন, আপনারা বুদ্ধের ধর্মকে প্রজ্ঞার উপর নির্ভর করেন, বুদ্ধের ধর্মকে প্রজ্ঞার উপর ভিত্তি করেন, ভগবান বুদ্ধের ধর্মকে প্রজ্ঞার উপর আপনারা সামগ্রিকভাবে সংযোজিত করেন, সেই প্রজ্ঞার লক্ষণ কি? তখন অরহত নাগসেন বান্তে বলেছিলেন, মহারাজ, প্রজ্ঞার লক্ষণ হচ্ছে ছেদন করা। একজন কৃষক আপনারা দেখবেন, তিনি কৃষিকাজে যখন যায়, ধান যখন পেকে যায় তখন তিনি নিজের যে কাশি দিয়ে সেগুলোকে কেটে ছেদন করে নিয়ে আসেন। অনুরূপভাবে এই প্রজ্ঞার লক্ষণ হচ্ছে ছেদন করা। নিজের অন্তর জগতে যে পাপ ও কুশল উৎপন্ন হয়, যে কালিমা উৎপন্ন হয়, দেশ উৎপন্ন হয়, লোভ উৎপন্ন হয়, মোহ উৎপন্ন হয়, অবিদ্যা উৎপন্ন হয়, হিতাহিত বিচার শূন্যতা উৎপন্ন হয়, অজ্ঞান উৎপন্ন হয়, তখন সেগুলোকে ছেদন করা হচ্ছে প্রজ্ঞার লক্ষণ। যে অন্তরে প্রজ্ঞার বীজ বিচ্ছুরিত হয়, যেই অন্তরে প্রজ্ঞা অবস্থান করে, সেই অন্তরে কখনো লোভ দেশ মোহ অবস্থান করতে পারে না। যতক্ষণ পর্যন্ত যে সময় পর্যন্ত নিজের মনের মধ্যে, চিত্তের মধ্যে প্রজ্ঞা বিরাজ করে, সেই মুহূর্ত তার অন্তর দেশ মুক্ত হয়, লোভ মুক্ত হয় এবং অবিদ্যা মুক্ত হয়, মোহ মুক্ত হয়। তো যার কারণে প্রজ্ঞা যখন চেতনার মধ্যে উজ্জীবিত হয়, উৎপন্ন হয়, তখন তিনি একজন সাধক, তিনি তখন সেই মুহূর্তের জন্য সিদ্ধ পুরুষ, সেই মুহূর্তের জন্য তিনি মুক্ত পুরুষ, সেই মুহূর্তের জন্য তিনি একজন সন্ন্যাসী, সেই মুহূর্তের জন্য তিনি একজন ব্রাহ্মণ, সেই মুহূর্তের জন্য তিনি একজন সাধক বা সাধিকা। যার কারণে প্রজ্ঞা, যেটাকে ইংরেজিতে বলা হয় উইজডম, এই উইজডম একটি বিশাল শব্দ, যদিও বা সংক্ষিপ্ত একটি বাক্য সেন্টেন্স হলেও পর এই উইজডমের বিশালতা, এই উইজডমের ব্যাপকতা বিশাল। কারণ প্রজ্ঞা আর জ্ঞান তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একজন ডাক্তারও জ্ঞানী, একজন ইঞ্জিনিয়ারও জ্ঞানী, একজন ব্যারিস্টারও জ্ঞানী। কারণ জ্ঞান না থাকলে সে কিভাবে ডাক্তার হয়েছে, জ্ঞান না থাকলে তাকে কিভাবে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বলা যায়। কিন্তু একজন প্রজ্ঞাবান নয়। প্রজ্ঞা এটা চাট্টিখানি কথা নয়। অনেকে জ্ঞানী হতে পারে কিন্তু প্রত্যেকের পক্ষে প্রজ্ঞাবান হওয়া সম্ভব নয়। কারণ যিনি প্রজ্ঞাবান তিনি কখনো কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা অকুশল কর্ম করে না। তিনি কখনো কারো দুঃখ কামনা করে না,
কাউকে হিংসা করে না, কাউকে কষ্ট দেয় না, তার কায়ের দ্বারা কাউকে আঘাত করে না, তার মনের দ্বারা কারো দুঃখ কামনা করে না, তার বাক্যের দ্বারা কাউকে কটু কথা বলে না, একজন প্রজ্ঞাবান। কিন্তু জ্ঞানীরা মাঝে মধ্যে হুচট খায়, জ্ঞানীরা মাঝে মধ্যে পাপও করে। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন, ব্যারিস্টার আছেন, তারা জ্ঞানী বটে, কিন্তু তারা অনেক সময় দেখা যায় আরেকজনের ক্ষতিও করে নিজের স্বার্থের জন্যে। কিন্তু একজন প্রজ্ঞাবান তিনি কখনো জীবনান্তেও অপরের ক্ষতি করে না। তিনি সবসময় হিতাহিত জ্ঞান রেখে নিজের মনের মধ্যে অনিত্য দুঃখ অনাত্মাকে উপলব্ধি করে লোভ দেশ মোহ সম্বন্ধে অবগত হয়ে বিচরণ করেন, সম্প্রজ্ঞানে নিজেকে জীবন যাপন করেন। প্রিয় জ্ঞাতিগণ, এই প্রজ্ঞা ভগবান বুদ্ধের জীবন দর্শন। এই প্রজ্ঞা ৮৪,০০০ ত্রিপিটকের নির্যাস। এই প্রজ্ঞা ভগবান বুদ্ধের ৪৫ বছর ধর্ম প্রচারের মূল ভিত্তি। আজকে আপনারা এই প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টারে এসে প্রজ্ঞাকে আহরণ করার জন্যে, প্রজ্ঞাকে লাভের জন্যে, প্রজ্ঞাকে পাওয়ার জন্য সাধনা করছেন। সবাই কি সাধনায় সফল হয়? সফল হয় না। অনেক ছাত্র বিদ্যালয়ে যায়, সবাই কিন্তু বিদ্যা পায় না। অনুরূপভাবে অনেকে বিহারে আসে, ধর্ম দেশনা শুনতে আসে, সবার পক্ষে ধর্ম দেশনা শুনে জীবনকে সার্থক করা সম্ভব হয় না। যেমন বাগানে অনেক ফুল ফুটে, সব ফুল যেমন বুদ্ধের আসনের পূজার বস্তু হয় না, তেমনি এই মানব জীবনে অনেক মানবের জন্ম হয়, সব মানব কিন্তু জীবনকে সার্থক করতে পারে না। এই জীবনকে সার্থক করতে হলে একদিকে দানশীল ভাবনা, আর দিকে শীল সমাধি প্রজ্ঞা, এই দুটি জিনিসের খুবই প্রয়োজন। আপনি মানব জীবনকে বুদ্ধের ধর্মের উপর ভিত্তি করে কিভাবে আপনি সার্থক করবেন? দর্শন এবং বিদর্শন। বুদ্ধের ধর্ম শুধু দর্শন নয়, বৌদ্ধ ধর্ম বিদর্শন। কীরকম বিদর্শন? আমরা মনে করি যে ব্যাগটা গুছিয়ে গাট্টি গুছা নিয়ে কোথায়ও গিয়ে 10 দিন ধ্যান করলে বলি বিদর্শন। 10 দিন ধ্যান করার পর যদি আসার পরে জিজ্ঞেস করি আপনি 10 দিন ধ্যান করে কি পেয়েছেন, সে নিজেও জানে না কি পেয়েছে। কারণ ভগবান বুদ্ধ বলেছেন, অনেক শ্রোতা, অনেক সাধক যে ওই তরকারির চর্বি বা চামচের মতন। যেমন চামচ সারাদিন তরকারিতে থাকে, কিন্তু তরকারির স্বাদ কীরকম সে বোঝে না। কিন্তু কিছু কিছু সাধক, কিছু কিছু সেবক, কিছু কিছু জ্ঞানী, তারা জিহ্বার মতো, জিহ্বার মধ্যে অল্প কিছু তরকারি দিলে সে কিন্তু ভালো মন্দ স্বাদ বুঝতে পারে। তাই বুদ্ধ বলেছেন, তোমরা দর্বি বা চামচ হইও না, তোমরা জিহ্বা হও। কারণ জিহ্বা হলে সে কি করতে পারে? জিহ্বা হলে সে নিজের ভালো মন্দ বুঝতে পারে। এরকম অনেক সাধক আছেন, অনেক জ্ঞানী আছেন, যারা 10 দিন বিদর্শন ধ্যানে যায়। যিনি বলেন, গর্ব করে বলেন যে আমি বিদর্শন কোর্স করেছি 5টা, আমি বিদর্শন কোর্স করেছি 8টা। অনেকে অনেকে তো তকমাও দিয়ে দেয় যে 7টা 10টা বিদর্শন কোর্স করলে শ্রোতাপন্ন হয়ে যায়। কিন্তু আসলে কি 7-10টা বিদর্শন ধ্যান কোর্স করলে শ্রোতাপন্ন হওয়া যায়? সে যদি দর্বি বা চামচের মতো হয়, 7টা না 70টা বিদর্শন ধ্যান কোর্স করলেই তো তার পক্ষে কিছু হবে না। কারণ সে তো কিছু উপলব্ধি করছে না। দর্শন এবং বিদর্শন এটা অনেক পার্থক্য বিষয়। বিদর্শন বিয়ত বিশেষ, দর্শনত দেখা, বিশেষভাবে দেখা। আপনারা আমাকে দেখছেন, শুধু দেখে কি চিন্তা করছেন যে আমাকে দেখে বলছেন ইনি জ্যোতিষেন বানতে, রামকোটের বানতে, এতটুকু দেখা, এটাকে বলে দর্শন। কিন্তু আপনি যখন দেখবেন আমি একটা হলুদ কালারের চিবর পরছি, আমার হাতে একটা ফাঁকা আছে, আমার হাতে একটা মাইক্রোফোন আছে, বা আমার শরীরের রং এরকম, আমার চোখ এই কালার, আমার চুল এরকম, আপনি যখন পুঙ্খানুপুঙ্খানুরূপে যখন দর্শন করবেন, এটাকে বলে বিদর্শন। দর্শন এবং বিদর্শন তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি। একসময় একটা ফ্যাক্টরি, অনেক কর্মচারী ফ্যাক্টরিতে অবস্থান করেন। তখন একজন দারোয়ান প্রায় 18 বছর ধরে তিনি দারোয়ানি করছেন ওই ফ্যাক্টরিতে, কারখানাতে। তখন তাকে যে শুরু থেকে 6,000 টাকা বেতন দিতেন, তিনি ওই 6,000 টাকা বেতনেই সীমাবদ্ধ থেকে গেছে। কারণ তার বেতন বাড়ছে না, পদোন্নতি, যে কারখানার দরজা দাঁড়িয়ে থাকা, কে আসছে কে যাচ্ছে না এগুলো দেখা, এবং সন্ধ্যায় আবার দরজা বন্ধ করে চলে যাওয়া। এজন্য তাকে বলা হয় কি? দারোয়ান। যিনি দরজা পাহারা দেয় তাকে বলে দারোয়ান। এই দারোয়ান তিনি 18 বছর ধরে এক ফ্যাক্টরিতে চাকরি করছিলেন। তখন একজন সে, আমি 18 বছর ধরে চাকরি করছি, আপনি শুধু আমাকে 6,000 টাকাই বেতন দিচ্ছেন,
আর আমার ছেলের বয়সী একজন সন্তান গতকালকে জয়েন করলো, তাকে দিচ্ছেন 60,000 টাকা বেতন, তা আমি কিভাবে চাকরি করব? আমার তো মানে এটা অপমান হচ্ছে। তখন এই মালিক তার কথা শুনে বুঝে গেলেন ইনি জিনিসটা বুঝতে পারেনি। ম্যানেজারের পদবি কি আর একজন দারোয়ানের পদবি কি, কার কতটুকু যোগ্যতা, কার কতটুকু কর্ম, কতটুকু তার দায়িত্ব হয়তো তিনি বুঝছে না। তাই তাকে দর্শন এবং বিদেশন দিয়ে, উদাহরণ দিয়ে বোঝানো দরকার, তাকে দৃষ্টান্ত দিয়ে বোঝানো দরকার। তখন তাকে বললেন, ঠিক আছে আপনি চাকরি করবেন না, আপনার যদি ইচ্ছা না হয় আপনি করবেন না, আগামী পরশুদিন আপনি 10টা এখানে আসবেন, আর ম্যানেজারও আসবে, আমি আপনাদের সাথে একটু সম্মুখে কথা বলবো। দুজনেই আসলেন। প্রথমে ওই দারোয়ানকে মালিক বললেন ফ্যাক্টরির পাশে, ওখানে গিয়ে একটা কুকুর, মা কুকুর বাচ্চা দিয়েছে, আপনি যান ওখানে বাচ্চাগুলো গুনে আসেন। তখন ওই দারোয়ান গিয়ে বাচ্চাগুলো গুনে আসলেন, বললেন যে ওখানে 6টা বাচ্চা হয়েছে, কুকুরের বাচ্চা। উনি দর্শন করে আসলেন, দর্শন করে এসে তিনি হিসাব দিলেন ওখানে 6টা কুকুরের বাচ্চা হয়েছে। তখন এরপর ম্যানেজারকে বললেন যে এবার আপনি যান ওখানে কয়টা বাচ্চা দেখে আসেন। তখন ম্যানেজার গেলেন একটা খাতা কলম নিয়ে, কয়টা বাচ্চা এটা লিখলেন, কয়টা মেয়ে কুকুর ছেলে কুকুর এটা লিখলেন, কয়টা চুপ ফুটছে কয়টা চুপ ফুটে নাই এটা লিখলেন, তা কয়টা শরীরের কালার কীরকম এটা লিখছেন, ফুঙ্কানুগুলো রেখে তখন মালিককে এসে দিয়েছেন, কারণ তিনি করছেন বিদেশন, বিশেষভাবে দর্শন। এর আগে যিনি দারোয়ান তিনি করছেন দর্শন। তখন এগুলো লিখে এনে মালিককে দিলেন। তখন মালিক দারোয়ানকে বললেন, তার আগে তো ম্যানেজার আগে তো আপনিও গিয়েছিলেন, আপনি শুধু কয়টা দেখে চলে আসছেন, আমি তো ম্যানেজারকে বলি নাই কয়টা বা মা কুকুর ছেলে কুকুর কয়টা, মেয়ে কুকুর কয়টা, কয়টা চুপ ফুটছে, এগুলো তো কিছু বলি নাই। আপনাকে যে এরকম বলছিলাম ওখানে কুকুর কয়টা দেখেছেন সেরকমও তো তাকে বলছি, তা আপনিও তো ওর মতো করে ফুঙ্কানুকে নিরীক্ষণ করে লিখে আসতে পারতেন, কয়টা মেয়ে কুকুর, কয়টা পুরুষ কুকুর, কয়টা চুপ ফুটে কয়টা ফুটে নাই, কয়টা কালা কয়টা সাদা, এগুলো তো আপনিও করে আনতে পারতেন, কিন্তু আপনি করেন নাই কেন? বলে আমার ব্রেন তো এতটুকু নাই, সেরকম জ্ঞান তো আমার নাই। এখানে এই পার্থক্য, বয়স কার কতটুকু তার উপর জ্ঞান নির্ভর করে না, কার বিচক্ষণতা, কার মেধা, কার প্রজ্ঞা, কার বিদেশন কতটুকু তার উপরে মেধা নির্ভর করে। এই ম্যানেজার গিয়েছে, উনি করছেন বিদেশন, বিশেষভাবে দর্শন করছে, আর আপনি করেছেন দর্শন। এবার বলুন তাকে যে 60,000 টাকা বেতন দিচ্ছি এটা কি যুক্তিসঙ্গত কিনা? তখন দারোয়ান বললেন যে সাহেব ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি বুঝি নাই, কিন্তু আমি মনে করছিলাম আমি তো এতদিন চাকরি করছি, আমাকে 6,000 টাকা রেখে দিয়েছেন, আমি আপনার বয়সকে বেতন দিচ্ছি না, আপনার মেধাকে দিচ্ছি, আপনার যতটুকু মেধা দক্ষতা ততটুকু বেতন, আর উনি আপনার সন্তানের বয়সে হলেও তার মেধা বেশি, অভিজ্ঞতা বেশি, তাকেই বেতন দিচ্ছি বেশি, তার বয়সকে নয়। ঠিক আপনি দেখবেন বাবা অনেক বছর ধরে কনস্টেবল, ওই অফিসে ছেলে গিয়েছেন উসি হয়ে, এরকম অনেক দৃষ্টান্ত আছে না? বাবা শিক্ষক কিন্তু সন্তান হয়ে গেছে প্রধান শিক্ষক, বাবা এসএসসি পাস করে নাই কিন্তু ছেলে পাস করছে মাস্টার্স ডিগ্রি, এরকম অনেক আছে না? তাহলে এগুলো কিসের উপর ভিত্তি করে? এগুলো বয়সের উপর ভিত্তি করে নয়, নিজের জ্ঞান অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তো এখানে দর্শন এবং বিদেশন পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাই হচ্ছে বিদেশন, আর এমনি গতানুগতিক দেখাই হচ্ছে দর্শন। আপনি আপনার চিত্তকে, আপনার মনকে কিভাবে দর্শন করবেন? যদি এমনি দেখেন এটা হবে দর্শন, আর যদি পুঙ্খানুপুঙ্খানুরূপ যদি সম্পর্ক জ্ঞানে আপনার মন এই মুহূর্তে কীরকম করছেন, কোথায় অবস্থান করছেন, তিনি কি অবস্থায় আছেন, এটা যদি জানেন এটা হচ্ছে বিদেশন। সাতিপাত্তান সূত্রে বুদ্ধ বলেছেন খায়ে খায়ানো দাসানা বিপাস সাথী দাম্মে দাম্মানু দাচ্ছানা এবং চিত্তে চিত্তানু দাসা বেদানু দাচ্ছানা, যে নিজের সম্পর্ক জ্ঞানে সারি ইজ্জাপথ হচ্ছে আপনি যখন হাঁটবেন হাঁটছি বলে জানা, আপনি যখন বসবেন বসছি বলে জানা, আপনি যখন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছি বলে জানা, আপনি যখন দাঁড়িয়ে আছেন আপনি দাঁড়াচ্ছি বলে জানা। প্রতিটি মুহূর্তে প্রতিটি কোণে কোণে সম্পর্ক জ্ঞান রাখাই হচ্ছে আপনার বিদেশন বা সাতিপাত্তার স্মৃতি প্রস্থান, যে প্রতিটি
আপনার যে শরীরের এবং চিত্তের পুঙ্খানুপুঙ্খ অবস্থান জানাই হচ্ছে বিদর্শন। এই দর্শন এবং বিদর্শন এটা আমরা অনেকে বুঝি না, অনেকে জানি না। এগুলো জানার জন্যে এই প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টারে আসার দরকার রয়েছে। এখানে আসলে সেগুলো আপনারা দেখবেন, জানবেন এবং বুঝবেন। এখানে এসে যে সময়টুকু অতিবাহিত করবেন, আমি মনে করি এই সময়গুলো আপনাদের স্বর্ণের সময়, আপনাদের গোল্ডেন টাইম, আপনাদের ডায়মন্ড টাইম। কারণ সেই সময়টুকু আপনারা নিজেকে দর্শন করবেন, নিজেকে উপলব্ধি করবেন এবং নিজেকে বুঝতে সক্ষম হবেন যে নো দ্য সেলফ, নিজেকে জানা। যিনি নিজেকে জানবে সেই সারা পৃথিবী জানবে। নিজেকে না জেনে এই পৃথিবী আপনি কখনো জানতে পারবেন না। আমরা কি করি? আমরা নিজেকে দর্শন করি না। অনেকে মানে ব্যাখ্যা দেন যে আমাদের দুঃখ মুক্তির হাত কার উপর নির্ভর, আমাদের স্বর্গে যাওয়ার ক্ষমতা কার উপর নির্ভর, আমাদের অরহত হওয়ার ক্ষমতা কার উপর নির্ভর। ভগবান বুদ্ধ বলেছেন আত্মাহি আত্মানু নাতু, নিজে নিজের ত্রাণকর্তা, নিজে নিজের মুক্তিদাতা। এই নিজেকে নিজে যদি মুক্তি দিতে পারি, এই পৃথিবীর আর কারো সহায়তা নাই। কিন্তু ভগবানের কাজ কি? বুদ্ধের কাজ কি? বুদ্ধ বলেছেন তুম্মা হবে আক্কাতারু তথাগতা, অর্থাৎ তথাগত মাত্র পথ প্রদর্শক। আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, মাঝে মধ্যে দৃষ্টান্ত দিই। আপনি কি ভগবানের কাছে সারাদিন পরে থাকলে কি ভগবান আপনাকে স্বর্গ নিয়ে যাবে? অনেকে বলেন না মা, হ্যাঁ নিয়ে যাবে। নু, ভগবান আপনাকে কোনোদিন স্বর্গে নিয়ে যাবে না যতক্ষণ আপনার নিজের পথ নিজে তৈরি করেন নাই। তাহলে ভগবানের কাজ কি? ভগবানের কাজ হচ্ছে, আমি মাঝে মধ্যে বলি, যেমন নেভিগেটর গাড়িতে, বর্তমান আধুনিক গাড়িতে কিছু নেভিগেটর থাকে, অর্থাৎ যেগুলো ম্যাপ থাকে। আপনি কোথায় যাবেন? চট্টগ্রাম যাবেন, আপনি ঢাকা যাবেন, কুমিল্লা যাবেন, কোন এলাকায় কোন গ্রামে যাবেন, কোন জায়গায় যাবেন, ওখানে যে একটা গুগলের একটা ম্যাপ আছে, ম্যাপটা আপনি ওখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনাকে ওইটা বলে দেবে ডানে যাবেন না রাইট যাবেন না, আপনি যে লেফট যাবেন নাকি সামনে যাবেন, ওটা আপনাকে বারবার দেখা দেবে। কিন্তু ওই নেভিগেটর, ওই মিটার, ওই ম্যাপ আপনাকে নিয়ে যেতে পারবে না, আপনার নিজে থেকেই যেতে হবে। অনুরূপভাবে ভগবান বুদ্ধ হচ্ছে নেভিগেটর, আপনাকে পথ দেখে দেবে ভালো মন্দ, কিন্তু ওই পথে আপনাকে হাঁটতে হবে, ওই পথে আপনাকে যেতে হবে। যদি আপনি না হাঁটেন, না যান, তাহলে ভগবান পক্ষেও আপনাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এজন্য বুদ্ধ বলেছেন আত্মাহি আত্মানু নাতু, নিজে নিজের ত্রাণকর্তা, নিজে নিজের মুক্তিদাতা, নিজে নিজের উদ্ধারকর্তা। যেমন সাইনবোর্ড, রাস্তার মধ্যে অনেক সাইনবোর্ড দেখেন, এদিকে চট্টগ্রাম, এদিকে বাঁশখালী বা এদিকে আনোয়ারা, এরকম অনেক সাইনবোর্ড আছে। কিন্তু সাইনবোর্ড কোনোদিন কোনো গাড়ি বা ড্রাইভার যাত্রীকে কোথায় যে পৌঁছে দিয়েছে, বাঁশখালী, আনোয়ারা, চট্টগ্রাম পৌঁছে দিয়েছে প্রমাণ নাই। সেই যাত্রী ফতিক গাড়ির ড্রাইভার থেকে চালিয়ে যেতে হয়েছে, হেঁটে যেতে হয়েছে। তো সাইনবোর্ড কি করেছে? সাইনবোর্ড শুধু দেখা দিয়েছে কোন দিকে কোন জায়গা, ডানে আনোয়ারা, বামে চট্টগ্রাম, বা সোজা এদিকে বান্দরবান, এদিকে চট্টগ্রাম। তাহলে নিজে থেকে যেতে হবে। তো বুদ্ধ হচ্ছে সাইনবোর্ডের মতন, শুধু দেখা দেবে এদিকে স্বর্গ, এদিকে নরক, এদিকে দুঃখ, এদিকে সুখ, এদিকে ভালো, এদিকে মন্দ, এবং কোন দিকে যাবেন এটা নির্ভর করবে আপনার উপর। আপনি যদি নিজে না যান, বুদ্ধ আপনাকে নিয়ে যেতে পারবে না। এই জন্য নিজেকে দর্শন করতে হবে, নো দ্য সেলফ, নিজেকে জানতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করার জন্যে যে আমাদের দরকার সেটি হচ্ছে কি, আমাদের চতুরার্য সত্য জ্ঞান থাকা দরকার। এই চতুরার্য সত্য জ্ঞান থাকার আগে আপনাকে লোভ দেশ মোহ সম্বন্ধে জানতে হবে। লোভ দেশ মোহ কি? আমরা মনে করি লোভ কি, দেশ কি, মোহ কি। আপনাকে যদি আমি সংক্ষেপে যদি বোঝাতে চাই, লোভ মানে হচ্ছে নিজের পক্ষে কথা বলা, নিজের সপক্ষে ছাওয়া, এটা হচ্ছে লোভ। দেশ মানে আরেকজনের বিপক্ষে কথা বলা, আর মোহ মানে এই পক্ষে বিপক্ষে হিতাহিত জ্ঞান না থাকায় হচ্ছে মোহ, বিচার শক্তি না থাকায় হচ্ছে মোহ। লোভ মানে সপক্ষে কথা বলা, দেশ মানে বিপক্ষে কথা বলা, আর মোহ মানে সপক্ষে বিপক্ষে হিতাহিত জ্ঞান না থাকায় হচ্ছে মোহ। সুতরাং এই বিশাল কিছু পড়তে হবে না, যেতে হবে না লোভ দেশ মোহ সম্বন্ধে জানতে।
আপনি যদি মনে করেন যে আমি এই মুহূর্তে নিজের স্বার্থতা চিন্তা করছি, নিজের পক্ষে চিন্তা করছি, তাহলে মনে করতে হবে এটা হবে লোভ। আর যদি মনে করেন এই মুহূর্তে আমি আটজনের বিপক্ষে কথা বলছি, আটজনের দুঃখ কামনা করছি, তাহলে এটা হচ্ছে দেশ বা হিংসা। আর এই লোভ এবং দেশ দুটির হিতাহিত জ্ঞান না থাকায় হচ্ছে মোহ। মোহ মানে অবিদ্যা। লোভ কিভাবে উৎপন্ন হয়, এটার দ্বারা কি করতে হয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ভারতের দক্ষিণাঞ্চলে কিছু শিকারী আছে, তারা কিছু খাঁচা নিয়ে বানর ধরে। বানর, এই বানর ধরার কৌশল কি? তখন তারা এমনি বানর তো গাছে উঠে দৌড়ে ফালাফাই, তো মানুষের পক্ষে তো দৌড়ে বানর ধরা সম্ভব নয়, কারণ মানুষ তো গাছে গাছে দৌড়তে পারে না, ডালে ডালে উঠতে পারে না, কিন্তু বানর গাছে গাছে দৌড়ে এক গাছ থেকে আরেক গাছ লাফাতে পারে। মানুষ বা শিকারী লাফিয়েও তার বানর ধরতে পারবে না। ওই ভারতের দক্ষিণ অঞ্চলে যারা বানর শিকারী, তারা কিছু কৌশল অবলম্বন করে, কিছু খাঁচা নিয়ে যায়, ওই খাঁচার ভিতর কিছু বাদাম রাখে। বাদাম খাঁচার মধ্যে এমন একটা ছোট্ট ছিদ্র রাখে, ওই বানর হাত মুঠ না মেরে অনায়াসে খাঁচার ভিতর ঢুকে দিতে পারে। কিন্তু ওখানে যখন বাদামগুলো হাতে স্পর্শ করে, তখন বানরের ভিতর চিত্রের মধ্যে লোভ এসে যায়, কারণ বানরের কিন্তু বাদাম খুব প্রিয় খাবার। তখন ওই বাদামগুলো ওই বানর যখন এভাবে মুঠ ধরে, মুঠটা বড় হয়ে যায়। হাতের মুঠটা যখন বড় হয়, ওই ছোট্ট ছিদ্র দিয়ে আর হাত বের হয় না। এখন লোভের জ্বালায় বাদামও ফেলতে পারছে না, এদিকে নিজেকে যে ধরে ফেলবে শিকারী, সেটাও তিনি মেনে নিতে পারছে না। শেষমেশ ওই বাদামের রুবেল কারণে শিকারীর কাছে ধরা খায়, কারণ সে চাইলে বাদামগুলো না নিলে হাতটা যেভাবে ঢুকিয়েছে ঠিক সেভাবে বের করতে পারে, কিন্তু বাদামগুলো নেওয়ার কারণে হাতের মুঠটা বড় হয়ে যায়। হাতের মুঠ বড় হয়ে যাওয়ার কারণে আর হাতটা খাঁচা থেকে বের করতে পারে না। তখন ওই বাদামের লোভের কারণে বানর অনায়াসে বাঁচতে পারে, কিন্তু শিকারীর কাছে ধরা খায়। এই শিকারীর কাছে ধরা খাওয়ার একমাত্র কারণ কি? লোভ। লোভের কারণে তিনি ধরা খায়। অতি লোভে তাতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ সম্বন্ধে ঠিক আমরা লোভ করতে গিয়ে জীবনে অনেক ক্ষতি হয়। আগে কিছু ইউনিফাই 2 ছিল, একটা দিলে ডবল, ডবল দিলে 4 ডবল, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার পিছনে কি জিনিসটা সবচেয়ে বেশি কাজ করছে? লোভ জিনিসটা সবচেয়ে বেশি কাজ করছে। যারা নিজের মনকে, চিত্তকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তারা লোভকে দমাতে পেরেছেন। এবং দেশ বা হিংসাকে, দেশ বা হিংসা, এটা কিন্তু আরো অনেক মারাত্মক। বুদ্ধের চতুরার্য সত্য, আর্যশ্রেণী মার্গ, পতিত্ব সমুৎপাত, কার্যকরণ নীতি, এগুলো সমস্ত কিছুকে যদি বিশ্লেষণ করা হয়, এগুলো আপনি যদি মুক্ত থাকতে চান, শুধু একটা জিনিস, আপনি যদি নিজেকে মুক্ত রাখতে পারেন, আপনি আর্য বা আপনি শ্রোতাপন্ন, আপনি অনাগামী, চকিতগামী। সেটা কি? সেটা হচ্ছে দেশ বা হিংসা। আপনার মন থেকে যদি কণিকের জন্য ছড়াতে পারেন মান, এই মান আপনার শুনে অবাক হবেন, যারা অনাগামী, চকিতগামী, এদের থেকেও মান থাকে, শ্রোতাপন্ন থেকেও মান থাকে। শুধু অরহত হলে এই মানটা ধ্বংস হয়। আশ্চর্যের বিষয়, এই মান শ্রোতাপন্ন থেকে পর্যন্ত থাকে। এই দেশ বা হিংসা বা মান, এই অভিমান, এই হিংসা, এগুলো চারটিখানি বিষয় নয়। অনেক সাধনা, অনেক গভীরতা, অনেক চিত্তের বিশালতা, অনেক দর্শন এবং বুদ্ধের ধর্মকে পুঙ্খানুপুঙ্খানু উপলব্ধি বা শিল সমাধি প্রজ্ঞাকে যদি সঠিকভাবে যদি আয়ত্ত করতে পারে, তাহলে সেই একমাত্র এই দেশকে বা হিংসাকে বা মানকে কোনো একটা নিয়ন্ত্রণ করতে পারে। আপনি একটা বলে দেবেন, আপনাকে শর্ট করে যদি অপমান করে কে কথা বলে, আপনি যত ধার্মিক হন, আপনি প্রতি অমাবস্যা পূর্ণিমা অষ্ট শুনলেন, আপনি 3 মাস পুরা 90 দিন অষ্ট শুনলেন, সবসময় দান করেন, সবসময় শিল পালন করেন, এরপরও আপনাকে যদি অপমান লাগে মতো কেউ কিছু বলে, আপনার সমস্ত শিল দান এই মুহূর্তে মনে থাকবে না, আপনার রাগ উঠে যাবে। চিন্তা করে দেখেন মান কি জিনিস। এই মানকে নিয়ন্ত্রণ করা বিশাল কঠিন। এই মানকে কন্ট্রোল করা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। সুতরাং
এই মান বা দেশ এগুলো থেকে মানুষের দুঃখ উৎপন্ন হয়। এই দেশ বা হিংসা এবং মান থেকে মানুষের পরাজয় তৈরি হয়, ভয় উৎপন্ন হয়, বিপদ তৈরি হয়। সুতরাং বুদ্ধের শিক্ষা, বুদ্ধের ফিলোসফি, বুদ্ধের যে দর্শন, এগুলো যদি আপনি বিশ্লেষণ করেন খুবই অভিভূত হবেন। চমৎকার বিশ্লেষণ করেছেন যে আপনার চিত্ত একটি বিশাল আকাশের মতো বড়, এই পৃথিবীর চেয়ে সূর্য বড়। আপনার শুনছি কিনা জানি না, পৃথিবী কত বিশাল না, তার চেয়ে বড় কিন্তু সূর্য। সূর্য পৃথিবীর চেয়ে বড়। এত বড় সূর্যের মধ্যে যখন মেঘ উৎপন্ন হয়, এই বিশাল সূর্যের আলো ক্ষীণ হয়ে যায়, ম্লান হয়ে যায়। বুদ্ধ বলেছেন আমাদের চিত্ত, আমাদের মন এই সূর্যের চেয়েও বড়। পৃথিবীর চেয়ে সূর্য বড়, সূর্যের চেয়ে মন বড়। এই সূর্যের মধ্যে যখন মেঘ উৎপন্ন হয়, সূর্যের আলো তখন ম্লান হয়ে যায়। তেমনি এই সূর্যের চেয়ে বড় আমাদের চিত্ত জগতে, আমাদের মন জগতে যখন মোহ অবিদ্যা উৎপন্ন হয় ওই মেঘের মতো, তখন মনের হিতাহিত জ্ঞান চলে যায়। মনের বিচার শক্তি সেই মুহূর্তে থাকে না, ভালো মন্দ বোঝার সক্ষমতা হারিয়ে যায়। এই মেঘ যেমন এই বিশাল পৃথিবীর চেয়ে বড় সূর্যকে ম্লান করে দেয়, তেমনি এই সূর্যের চেয়ে বড় এই চিত্তকে, মনকে এই মোহ বা অবিদ্যা ম্লান করে দেয়, জাপিয়ে দেয়, নাড়িয়ে দেয়। সুতরাং এই মেঘ নামক মোহ অবিদ্যা এই আলোকিত চিত্তকে ধ্বংস করে। এই মোহ এই আমার জ্ঞান প্রজ্ঞাকে বিনাশ করে। তাই মোহকে চিনতে হলে আপনাকে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান থাকতে হবে। অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান যখন আপনি উপলব্ধি করবেন, অনিত্য দুঃখ অনাত্মা ত্রিলক্ষণ যখন আপনার মনের মধ্যে চেতনা উৎপন্ন হবে, তখন আপনি মোহকে চিনতে পারবেন। মোহ যে কত ক্ষতিকারক, মোহ কি জিনিস, এবং মোহের দ্বারা আমরা কি পরিমাণ ক্ষতি হই জীবন চলার পথে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যক্তিগত জীবনে। এই মোহের দ্বারা আমরা কি পরিমাণ ক্ষতি হয়, তখন আপনি বুঝতে পারবেন অনিত্য দুঃখ অনাত্মা এই জ্ঞান যখন বুঝবেন। যে চতুরার্য সত্য, 4টা সত্য, তার মধ্যে 3টা সত্য হচ্ছে লৌকিক, আর একটা সত্য হচ্ছে লোকোত্তর। 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর, এই 3টা সত্য হচ্ছে লৌকিক, আর 3 নম্বর সত্য হচ্ছে লোকোত্তর। 1 নম্বর সত্য কি? দুঃখ, এটাও লৌকিক। আর 2 নম্বর সত্য কি? দুঃখ সমুদয়, এটাও লৌকিক। আর 4 নম্বর সত্য কি? নিরোধ বা যে মার্গ, এই মার্গ এটাও লৌকিক। কিন্তু নিরোধ 3 নম্বর সত্য, এটা হচ্ছে লোকোত্তর। এই 3 নম্বর সত্য যদি লোকোত্তর সত্য, যে 4টা সত্য, চতুরার্য সত্য, চতুরার্য সত্য আমরা সবসময় বলি এবং বলি কি কি, সেটা হচ্ছে দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধ উপায় বা মার্গ, এক্সিস্টিং মার্গ। 1 নম্বর সত্য দুঃখ, 2 নম্বর সত্য দুঃখ সমুদয়, এবং 4 নম্বর সত্য দুঃখ যে মার্গ, এই 3টা হচ্ছে লৌকিক। আর 3 নম্বর সত্য যে নিরোধ, নিরোধ মানে বিনাশ করা, সেটাকে ধ্বংস করা, সেটাকে বিলিয়ে করা, সেটাকে সমূলে শেষ করে দেওয়া, সেটি হচ্ছে লোকোত্তর। এই লোকোত্তর 3 নম্বর সত্য না থাকলে চতুরার্য সত্য কখনো পরিপূর্ণ হবে না। এবং 3 নম্বর সত্যের উপর ভিত্তি করে 4 নম্বর সত্যের আগমন হয়। 3 নম্বর সত্যের মাধ্যমে 4 নম্বর সত্যের প্রতিপালন হয়। 4 নম্বর সত্য কি? এক্সিস্টিং মার্গ। আপনি দুঃখ থেকে মুক্তি হতে হলে আগে দুঃখকে চিনতে হবে। লাকাল যদি গরু না চিনে, সে গরু চড়াতে পারবে না। তেমনি মানব যদি দুঃখকে না চিনে, সে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে না। আপনাকে দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আগে দুঃখকে চিনতে হবে, দুঃখকে উপলব্ধি করতে হবে, দুঃখকে বুঝতে হবে। দুঃখ কি? দুঃখ আমরা সবাই জানি, জাতিপি দুঃখ, জারাপি দুঃখ, ব্যাধিপি দুঃখ, মারানাপি দুঃখ,
Apiyehi sampayuku dukkha, piyehi vippayuku dukkha, yam pisang nalabati, sankitena pansupadana kanda dukkha. আমরা সবাই জানি জরা দুঃখ, জন্ম দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, সংকবে পঞ্চস্কন্ধ দুঃখ। এই পঞ্চস্কন্ধ দুঃখ আমাদের পরম শ্রদ্ধেয় উপসংগ্রাস সত্যপ্রিয় বান্তে রামসীমে বিহারের বড় বান্তে প্রায় সময় একটা কথা বলতেন, বলে যে দূরের মানুষের চেয়ে নিজের আত্মীয় স্বজন বেশি শত্রু, নিজের আত্মীয় স্বজনের চেয়ে নিজের মানে পরিবারের রক্তের ঘনিষ্ঠ যারা সন্তান তারা আরো বেশি শত্রু, নিজের সন্তান চেয়ে নিজের শরীর নিজের কাছে আরো বেশি শত্রু। শরীরের মতো শত্রু আর বিকল্প দ্বিতীয় কোনো শত্রু নাই। কারণ এই শরীর যে কোনো মতে স্ট্রোক করতে পারে, এই শরীর যে কোনো মতে কোনো রোগ আক্রমণ করতে পারে, এই শরীর যে কোনো মুহূর্তে আপনাকে বিপদগামী করতে পারে। তাই অন্য শত্রু চেয়ে নিজের শরীর যে নিজের কাছে যেত বড় সৎকার, শুধু আপনাকে যে এই দুঃখকে চিনার পরে সেগুলো থেকে মুক্তি হওয়ার জন্যে, সেগুলো থেকে যে আপনাকে অতিক্রম করবার জন্যে শীল সমাধি প্রজ্ঞা, এই প্রজ্ঞা দর্শন, শীল সমাধি প্রজ্ঞা। আপনি যদি শীল পালন করেন, শীল মানে কি? আপনি পঞ্চশীল নিলেন, অষ্টশীল নিলেন, এগুলো শুধু নিলে হবে না, আপনাকে বাস্তবে উপলব্ধি করতে হবে, চর্চা করতে হবে। শীল, শীল মানে আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন কারো দুঃখ না হয়, আপনার বাক্যের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এই যে আপনার আজকে বাহ্যিক কিছু দৃশ্য আমাকে অভিভূত করেছে, সেগুলো কি? সবাই সাদা পোশাক পরছে, একদম আগু বাড়ায় নেওয়া থেকে শুরু করে ছাতা নিয়ে ডাকডুল নিয়ে যখন কীর্তন গেয়ে গিয়ে আগু বাড়ায় নিয়ে যাচ্ছিল যে একদল বয়স্ক উপাসক উপাসিকা, তরুণ যুবক সহ, তখন সবার শরীরে দেখলাম সাদা পোশাক। তখন মনে হচ্ছে স্বর্গ থেকে স্বয়ং যে দেবতারা নিচে নেমেছে কীর্তন গেয়ে ধর্মীয় গুণ কীর্তন করে করে যে পূজনীয় বান আগু বাড়াই নিচ্ছেন। এই বাহ্যিক সুন্দরগুলো থেকে আপনি বাহ্যিক আদব কায়দা, বাহ্যিক ব্যবহার আচার আচরণ যদি আপনি যদি ঠিক করতে না পারেন, সুন্দরভাবে প্রতিপালন করতে না পারেন, তাহলে ভিতরে আপনি কিভাবে কোন আচরণ করছেন সেটা বোঝা যাবে না। কারণ বাহ্যিক আচরণ হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাথমিক শিক্ষা, আর ভিতরের আচরণ হচ্ছে হাই স্কুল, আধ্যাত্মিক শিক্ষা। আপনি প্রাইমারি স্কুলে ভর্তি না হয়ে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা না করে আপনি কলেজে লেখাপড়া করতে পারবেন না। কলেজে পড়ার আগে আপনাকে ক ক সরিয়ে সরাইয়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখতে হবে। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি? আপনার বাহ্যিক আদব কায়দা শিখতে হবে। বাহ্যিক আদব কায়দা কি? আপনি ভিক্ষু সংঘের সাথে কিভাবে কথা বলবেন, বা আপনি বড়জনের সাথে কিভাবে কথা বলবেন, আপনি পিতামাতার সাথে কি আচরণ করবেন, শ্বশুর শাশুড়ির সাথে কীরকম আচরণ করবেন, সেগুলো যদি আপনার প্রাথমিক জ্ঞান না থাকে, আপনি হাজার ধ্যান মেডিটেশন করে কিছু আপনার পরিবর্তন হবে না, আপনার উন্নতি হবে না। আগে আপনাকে জানতে হবে বড়জনের সাথে কিভাবে ব্যবহার করবেন, আপনাকে শিখতে হবে শ্বশুর শাশুড়ি মাতা পিতার সাথে কিভাবে আচরণ করবেন। এগুলো যদি না শিখেন, না জানেন, তাহলে আগে এইগুলো দিয়ে আপনার কোনো উন্নতি হবে না। আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি দেখি আগের দিনে যখন শাশুড়ির মাথায় হাত দিত বৌমা, তখন মাথায় হাত দেওয়ার আগে ফাদার একটু মাথাতেন, নমস্কার করতেন। কারণ কেন বলেন তো? ওই যে শাশুড়ি মাথায় হাত দিচ্ছে, মাথা তো সম্মানী জায়গা, তা আমি যে শাশুড়ি মাথা তেল দিই বা মাথা চুল বেঁধে দিচ্ছে যে ছেলের বউ, তাহলে তিনি আগে কি করেন? একটু পা ধরে নমস্কার করে মাথায় নেন। ইদানিং ওইরকম বউ কম, মানে শাশুড়ি মাথায় হাত দেয় না পা ধরার আগে, বা মাথা ধরার আগে পায়ে হাত দেয় না। আগে কিন্তু সেগুলো দিত, সেরকম সম্মান। যেমন আগে বিভিন্ন বাড়িতে যখন বানতে পান করতেন, তখন বানতারা আসলে পা ধুয়ে দিতেন। এখন বিভিন্ন বাড়িতে ফাঁঙে গিয়ে দেখা যায় ওইরকম আগের মতো ব্যবস্থা নাই। কিন্তু আজকে এখানে ঢুকার সময় পুষ্প জল দিয়ে ভিক্ষু সংঘকে যেভাবে পা ধুয়াই দিয়েছে, এগুলো প্রজন্মের কাছে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত, এগুলো শিখতে হবে। আগের দিনে আমি যখন এগুলো মাঝে মধ্যে কিছু কিছু দায়ক আছে, আমি 2015-তে মাস্কাট গিয়েছিলাম, ওমান গিয়েছিলাম। ওখানে একজন বড়ুয়া সপরিবারে থাকে, তিনি 3 তলার উপর বাসা, আমাকে ফাঁক করে 3 তলার উপরে নিয়ে গেলেন। ওখানে বড় একটা গাবলা দিয়ে ওখানে পানি পা ধোয়ানোর জন্য দরজার সামনে রাখলেন, কারণ 3 তলার উপর তো পানি গাবলা দিতে হবে। তো আমাকে বললেন বানতে গাবলার মধ্যে আপনার পাটা রাখেন। তখন উপাসক এসে মানে জল দিয়ে পানি দিয়ে পাটা ধুই দিলেন
এবং আবার তাওলা নিয়ে গামছা দিয়ে পা মুছে দিলেন। আমি অভিভূত হলাম। এই মুসলিম প্রধান দেশ ওমান মাসকাটে আমার বাংলাদেশের যে বড়ুয়া, তিনি সপরিবারে স্ত্রী সহ পরিবার এখানে থাকেন। এখানে তিনি সেই যে ঐতিহ্য, সেই যে আমাদের সভ্যতা কৃষ্টি, যে ভিক্ষু সংঘকে বাসায় ফান করলে পা দৌত করে দিতে হবে, এটা তিনি এই মুসলিম প্রধান দেশে ওমানে মাসকাটে এসেও বলে নাই। তা আমি তাকে মন ভরে আশীর্বাদ করছি। কিন্তু আমাদের দেশে বিভিন্ন বাড়িতে গিয়ে দেখি সেগুলো আগের মতো এখন নাই, যে বান্তারা ফান গেলে ওইরকম করে দিতে হবে। আমাদের দেশে অনেক কিছু মানে সিস্টেম অনেক পরিবর্তন। আমরা মনে করেন বান্তারা ফাঙ্গে গিয়েছেন, থাইল্যান্ডে কীরকম কিছুদিন আগে যে জ্ঞানেন্দ্র বানতে সত্যবল বানতে থাইল্যান্ড থেকে ঘুরে আসছে, থাইল্যান্ডে কীরকম আপনি বান্তারা যখন বাড়িতে ফাঙ্গে যাবেন 10 জন হয়, ওখানে হয় 5 জন বান্তা ফাং করে, না হয় 9 জন বান্তা ফাং করে। আমরা তো কোনো লিমিটেড থাকে না। তখন বান্তারা আগে যখন যাবে তখন কি করবে, ফুল দিয়ে বান্তাদেরকে বরণ করবে। আপনার বাসায় আপনি যখন বান্তা ফাং করবেন 150-10 জন বানতে একসাথে বরণ করার দরকার নাই। যিনি সংঘ প্রধান তাকে একজন, সবার সংঘের পক্ষ থেকে একজন বান্তাকে একটু পুষ্প দিয়ে আপনার বাসায় যখন আগমন করছে একটু বরণ করে নেন। তারপরে সব বান্তাদেরকে হয় ডাবের জল, না হয় মিনারেল ওয়াটারের পানির বোতল একটা গ্লাস করে। ওই দেশে, আমাদের দেশে যেভাবে বান্তেরা বোতলের যে ঢাকনা খুলে পানি খায়, ওই দেশে ওইরকম নিয়ম নাই। ওইগুলোকে এটাকে অসংযত এবং অসভ্য বলে। ওরা হয় পাইপ যে নল দিয়ে খাবে, না হয় গ্লাসে ঢেলে খাবে। কারণ এভাবে খেতে গেলে নিজের গালের ভিতরে সব কিছু দেখা যাচ্ছে। এগুলো কিছু কিছু বাহ্যিক সভ্যতা যেগুলো দরকার। আমরা আধ্যাত্মিক যতই যাই না কেন, বাহ্যিক যদি আমাদের কিছু পরিবর্তন না থাকে, যেমন আপনি হাই তুলছেন, অনেক মানুষ আছে সবার সামনে আপনি হাই তুলবেন, তুলেন সমস্যা নাই, কিন্তু একটা হাত দিয়ে বা টিস্যু দিয়ে বা গামছা দিয়ে আপনি একটু মুখ ডেকে রাখলেন, এটা আপনার সংযমতা। এই কালচারগুলো যদি আমাদের সন্তান না শিখে, তাহলে আমরা আধ্যাত্মিক যতই ভিতরে যাই না কেন, কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না। যেমন আপনার হাসি আসছে, সবার সামনে আপনি বড় হাসি দিয়ে দিলেন, আপনার হাসিগুলো কার গাইয়ে পড়ছে, কোথায় গেছে আপনার খেয়াল নাই। এটাকে সংযমতা, বৌদ্ধ দর্শনে এটাকে অপ্রমত্ততা বলে না। কি করতে হবে, আপনার হাতে কিছু নাই, ঠিক আছে, আপনার হাতের কোনো দিয়ে আপনি নাকের মধ্যে দিয়ে একটু হাসি দিলেন, তাহলে আপনার নিয়ন্ত্রণে থাকলো। এগুলো দরকার। সবার সামনে আপনি কি দাঁত কিলাবেন, সবার সামনে কি আপনি কি ব্রাশ করবেন না, এগুলো শিখতে হবে। এগুলো হয়তো প্রাথমিক শিক্ষা। এগুলো যদি না শিখে, যেমন গ্রাম দিয়ে আজকে আসার সময় আবার বিদ্যা বরিতা সবাই যে যেখানে আসে সেখানে বসে হাত জোর করে মাথা নিচু করে বন্দনা করছে। এই দৃশ্য দেখে আমার মনে পড়ছে, আমি যখন 2004 সালে শ্রাবস্তি গেছিলাম ভারতের উত্তরপ্রদেশ, তখন ওখানে একজন উপাসিকা বঙ্কট চিত্তপুর, ওনাকে বর্তমান সময়ের বুদ্ধিসৎ এবং শ্রোতাপন্ন উপাসিকা বলা হচ্ছে। উনি প্রায় আমাদের 1200 বান্তা পান করছিলেন। ওখানে 500 সেবিকা আছে, 500, সবাই একই বয়স, প্রায় সবার শরীরে সাদা পোশাক। বান্তারা যখন হেঁটে যাচ্ছে, কেউ জাটু দিচ্ছে, কেউ পরিষ্কার করতেছে, যে যেখানে আছে সেখানে বসে নুয়ে পরে বান্তাকে বন্দনা করতেছে। আমরা শুনেছি ত্রিপিটকে মহাউপাসকের বিশেখার 500 সঙ্গী ছিলেন। বর্তমান সময়ে ওই ভারতের উত্তরপ্রদেশের তাই উপাসিকা বঙ্কট চিত্তপুর, ওনার 500 সখী আছে, 500 দাসী আছে। ওরা ভিক্ষু সংঘ যখন হেঁটে যায়, তখন যে যে অবস্থায় আছে সেই অবস্থায় বসে মাথা নিচু করে বন্দনা করে। আজকে কিন্তু এই বাঁশখালী জর্দি গ্রামে যখন প্রবেশ করছিলাম, তখন অনেক উপাসক উপাসিকা যে যেখানে আছে সেখানে বসে বান্তাকে বন্দনা করছিল। এটা দেখে আমার সেই শ্রাবস্তি ভারতের 2004 সালে, আজ থেকে প্রায় 21 বছর আগে, যে বঙ্কট চিত্তপুর, উনি একজন বিউটি পার্লারের উপাসিকা ছিলেন থাইল্যান্ডে, কিন্তু পরে তিনি সংসার ত্যাগ করে যে সাধু মা হয়ে মেচি হয়ে যেভাবে ভারতের ধর্ম প্রচার করছেন, প্রায় 1500 বিঘা জমি কিনে যেই শ্রাবস্তির যে ভগবান যেখানে 25 বর্ষবাদ যাপন করেছিলেন জাতবান বিহারে, তার পার্শ্ববর্তী 1500 বিঘা জমি কিনে ওই বঙ্কট চিত্তপুর বিশাল ধ্যান কেন্দ্র করেছেন এবং ওখানে 500 সেবিকা দাসী সবসময় অনবরত সেবা করছেন। ভিক্ষু সংঘ বুদ্ধ শাসনের জন্য অপরন্ত কাজ করছেন। এগুলো দেখলে বুদ্ধ সময়ের মহা উপাসিকা বিশাখার কথা মনে পড়ে। তা আপনারা যে ধর্ম করছেন, পুণ্য করছেন, এখানে এসে প্রজ্ঞা দর্শন, এই জলদি শ্মশান ভূমি, দিন দিন এখানে যে অপরন্ত
আস্তে আস্তে একজন উপাসক বললেন, বানতে বর্তমান প্রায় 3 বিঘা 3 টানির উপর জমি হয়েছে। এই যে আপনাদের অকাতরে নিবেদন, অকাতরে ত্যাগ, এগুলো শুধু বান্তের ব্যক্তি স্বার্থ নয়, এগুলোর দ্বারা পুরা জলদি গ্রামের কচিকুমার ছেলেমেয়েরা যে হলিডে ধাম্মা স্কুল আজকে 2য় প্রতিষ্ঠা বার্ষিকী, যেভাবে নরসিংহ গাথা বলছে, কান দিয়ে ঢুকে চিত্তে মনে গিয়ে পড়ছে, হৃদয়ে পৌঁছেছে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর উচ্চারণ, এত শুদ্ধ একজন ভিক্ষু, যে যদি শিলবান জ্ঞানী বিচক্ষণ ধ্যানী যে ভিক্ষু যে স্থানে অবস্থান করে, সেখানে সেই জনপদ, সেই স্থান, সেখানকার দেবতারা অবস্থান করা, বিভিন্ন দেবদেবী দেবতা মানুষেরা অপরন্ত সমৃদ্ধি উন্নতি হয়। ভগবান বুদ্ধ বলেছেন, ফুলের সুগন্ধি যেদিকে বাতাসের অনুকূল, যেদিকে বাতাস যায় শুধু সেদিকে যায়, বাতাসের বিপরীত দিকে ফুলের সুগন্ধি যায় না। কিন্তু শিলবান জ্ঞানী মেধাবী ভিক্ষুর সুগন্ধি বাতাসের অনুকূলে প্রতিকূলে চারিদিকে যায়। আমি একবার শুনে অভিভূত হয়েছিলাম। একসময় উত্তর কোরিয়ার রাজধানী সিউলে বিশাল একটা জনসভায় ওখানকার একজন মন্ত্রী, দক্ষিণ কোরিয়ার, ওখানে বললেন, এখানে বাংলাদেশের যে রাঙ্গামাটি বনবান্তের কোনো শিষ্য ভক্ত সেবক আছে কিনা, থাকলে হাত তুলো। দক্ষিণ কোরিয়ায় একজন মন্ত্রী জনসভায় বলছেন, তখন হাত তুলে নাই। যদি বলো বাংলাদেশে ওখানে বনবান্তের কোনো অনুষ্ঠানে আছে কিনা, কয়েকজন ছিল, কিন্তু তাদের কোনো নাগরিকত্ব বা কার্ড না থাকায় বইয়ে হাত তুলতে পারে নাই। কয়েকজন সেবক গৃহী ছিল। তোরা এসে যখন দেশে বললেন যে বান্তে বনবান্তের কথা আলোচনা হচ্ছে দক্ষিণ কোরিয়ায়, স্বয়ং মন্ত্রী, তখন আমি চিন্তা করলাম, বুদ্ধ যে বলেছিলেন শিলবান জ্ঞানী মেধাবী এবং যারা যে বিশুদ্ধ পরিশুদ্ধ ভিক্ষু সংঘ, তাদের সুগন্ধি বাতাসের অনুকূলে দেশে বিদেশে চারিদিকে প্রচার হয়। ফুলের সুগন্ধি শুধু একদিকে যায়, যেদিকে বাতাস যায়, কিন্তু তার বিপরীত দিকে যায় না। কিন্তু শিলবানের সুগন্ধি দিক বিদিক যায়। আজকে জ্ঞানেন্দ্রীয় বান্তের মতো একজন ভান্তে এখানে অবস্থান করছেন বলে সারা বাংলাদেশ থেকে দায়িকেরা এসে এই জলদি শ্মশান ভূমি প্রজ্ঞা দর্শন ভাবনা কেন্দ্রে দান ধর্ম, কিছুক্ষণ আগেও সন্ধানাইজ থেকে জোয়ারা থেকে একজন দায়ক এসে দুপুরের সময় দান করে চলে যাচ্ছেন। তা আমি গর্ববোধ করি, অহংকার করি এটা এই দিক দিয়ে যে এই জ্ঞানেন্দ্রীয় বান্তের দ্বিতীয় জন্ম। একজন বান্তের 2টা জন্ম থাকে। প্রথম জন্ম হচ্ছে যেদিন মার গর্ভ থেকে জন্ম নেয়, আর দ্বিতীয় জন্ম হচ্ছে যেদিন তিনি সীমাঘরে ভিক্ষু হয়, সেটা হচ্ছে দ্বিতীয় জন্ম। এটাই হচ্ছে আধ্যাত্মিক লুকোত্তর জন্ম। আর মার গর্ভ থেকে যেটা জন্ম হয় এটা হচ্ছে লৌকিক জন্ম। কিন্তু আসল জন্মটা হচ্ছে একজন ভিক্ষুর যেদিন ভিক্ষু হয়। তা আপনাদের এই জ্ঞানেন্দ্রীয় মন্ত্রের দ্বিতীয় জন্ম, লুকোত্তর জন্ম হয়েছে কোথায়? আমার রামুর রাংকুটে। এই রাংকুট বদ্ধসীমায়, রাংকুটের সীমা করে 2006 সালে এই জ্ঞানেন্দ্রীয় মন্ত্রের দ্বিতীয় জন্ম হয়েছে। ওখানে তিনি শ্রদ্ধেয় প্রজ্ঞাজ্যোতি বান্তে ওনাকে নিয়ে গিয়ে এই রাংকুটে ভিক্ষু করাইয়েছেন। ওই রাংকুট সীমা বিহারের পবিত্র, যেখানে একসময় সাংসদ ভিক্ষু থাকতো রাংকুটে, অনেক বার্তে তার মধ্যে অরহত অনাগামী চক্ষিতাগামী শ্রোতাপন্ন ছিলেন, এবং যেখানে স্বয়ং ভগবান বুদ্ধ এসে এক রাত্রি বিশ্রাম করেছিলেন। এবং সম্রাট অশোক যে 84,000 চৈত্য নির্মাণ করছিল, তার বেশিরভাগ ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান। বাংলাদেশে শুধু একটা মাত্র সম্রাট অশোকের চৈত্য, এই রামুর আঙ্কুর চৈত্য। গত পরশুদিন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা ডক্টর যে আপম খালিদ হোসেন রামপুর পরিদর্শনে আসছিলেন। তিনি বললেন যে বান্তে আমি 82-83 সালে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম, তখন একবার আমি রামপুরে আসছিলাম। তখন এই রামপুরের ইতিহাস নিয়ে বাংলাদেশ টাইম ম্যাগাজিনে 3টা আর্টিকেল লিখেছিলাম। তা আমি যখন মন্ত্রী হয়েছি, এখন উপদেষ্টা হয়েছি, এখন আমি আবার ইচ্ছা করছি আবার একটু রামপুরে আসবো। তাই তিনি ছুটে গেছিলেন গত পরশুদিন রামপুরে। তখন তিনি বললেন এই বৌদ্ধরা সুদূর আফগানিস্তান থেকে, অস্ট্রেলিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে একসময় দীর্ঘ বছর শাসন করেছিল। এই ধর্ম উপদেষ্টা বলছে যে বৌদ্ধরা একসময় এই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এগুলো শাসন করেছিলেন। কিন্তু ওই যে বুদ্ধের অনিত্যবাদ, এই অনিত্যর বেড়াদারে, অনিত্য মানে কি? পরিবর্তন। এই পরিবর্তনের শাশ্বত সত্যে আজকে বৌদ্ধ সংজ্ঞাগুরু থেকে সংজ্ঞালঘু হয়ে গেছে। কিন্তু বুদ্ধের দর্শন, বুদ্ধের পদভূমি, বুদ্ধের পদাচরণ এখনো এই ভারত উপমহাদেশে রয়ে গেছে। যার দরুন এই রামুর আঙ্কুট বুদ্ধ নাই, কিন্তু বুদ্ধের পদভূমি থেকে গেছে।
বুদ্ধ নাই, কিন্তু বুদ্ধের বক্ষাস্থি থেকে গেছে। সম্রাট অশোক নাই, কিন্তু সম্রাট অশোকের স্মৃতি স্তম্ভ এই রামকোট থেকে গেছে। তাই আমি যখন 40-45 বছর আগে রামকোটে আসছিলাম, উনি বললেন তখন একটা শুধু মাটির ঘর, একটা সিঁড়ি দিয়ে ডিবি শুধু ছোট্ট করছে, কিন্তু এখন যে পরিবর্তন আমি অভিভূত। তা এখন একজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি রামকোটের ইতিহাস, বৌদ্ধ ঐতিহ্যিক ইতিহাস, সেই পবিত্র ভূমির কথা বলছেন। আজকে আমি এখানে অবস্থান করছি, বর্তমানে এখানে আছে সেনাপ্রধানের, সাবেক সেনাপ্রধানের সহধর্মিনী এখন রামকোটে। আমার এখানে যেহেতু আমাকে আসতে হবে, জ্ঞানেন্দ্রিয় বানতে যতবার কক্সবাজার অঞ্চলে যায়, উকিয়ারামও যায়, রামকোট বুদ্ধকে দর্শন করে আসবেন। এবং প্রতি বছর ওখানে গিয়ে এই যে হলিডে স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে ওখানে সংগঠন অনুষ্ঠিত করেন, কারণ ওইটা ওনার দ্বিতীয় জন্মভূমি রামকোট। তা বর্তমানে আমি ওখানে দায়িত্ব আছি হিসাবে ওনার এই আহ্বান আমি উপেক্ষা না করে পারিনি। এখানে এসে ওনার যে শিক্ষা দীক্ষা, ধর্মীয় সংস্কৃতি, এগুলো দেখে আমি খুবই অভিভূত, আপ্লুত। এরকম যদি এক জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু না, যদি আরো কয়েকজন ভিক্ষু বুদ্ধ শাসন থাকে বাংলাদেশে, এই বুদ্ধ শাসন আরো 100 বছর সামনে এগিয়ে যাবে। তা আপনারা এরকম বানতে পেয়েছেন, ওনার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় আমিও পুণ্যদান করছি। আপনারাও সাধুবাদ দিয়ে একটু অনুমোদন করুন। সাধু সাধু সাধু। তো পরিশেষে এটা বলবো, ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে উপদেশ দিতে গিয়ে যে ধর্ম দেশনা করেছিলেন, সেখানে একটি কথা বলেছিলেন, পাতাব্বা একারা যে না সাগ্গাচ্ছা গামা নে নামা সাব্বা লোকাদি পাচ্ছে না সৌতাপত্তি পালাং ওয়ারাং। এই সমগ্র পৃথিবীর রাজত্ব করা, রাজ চক্রবর্তী রাজা হওয়া, ইভেন জন্মান্তরে বিশাল ধনী হওয়া, বিশাল সাম্রাজ্যের অধিকারী হওয়া, তার চেয়ে জীবনে একবার শ্রোতাপন্ন হওয়া অত্যন্ত সুখকর, অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত মহিয়ান। তো কি কারণে শ্রোতাপন্ন হওয়া যায়? অতি জন্মের পুণ্যফল, বর্তমান জন্মের প্রচেষ্টা, সদ্গুরুর দিক নির্দেশনা, সান্নিধ্য, এই তিনটে জিনিস যার জীবনে থাকবে সেই ইহ জীবনে শ্রোতাপন্ন হতে পারবে। শ্রোতাপন্ন হওয়া মানে নির্বাণ মার্গে স্রোতে উৎপন্ন হওয়া, প্রথম ধাপ। তা আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের অতীত জন্মের পুণ্যের ফল, বর্তমান জন্মের প্রচেষ্টা, জ্ঞানেন্দ্রিয় বান্তের মতো গুরু সান্নিধ্যে এসে আপনাদের জীবন স্রোতের মধ্যে উৎপন্ন হোক, শ্রোতাপন্ন লাভের হেতু উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। এবং এই জলদি শ্মশানভূমি যে প্রজ্ঞা দর্শন ধ্যান কেন্দ্রের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, আপনাদের ধৈর্য সহনশীলতার প্রতি পুণ্যদান আশীর্বাদ করে, আপনারা যেভাবে সেবক সেবিকা, শুধু দায়িকা নয়, যেভাবে সেবক সেবিকা হয়ে সেবা করে যাচ্ছেন, আপনাদের প্রতি আশীর্বাদ পুণ্যদান করে, আপনাদের নির্বাণ মার্গের হেতু কামনা করে, এবং মৃত্যুর সময় চিত্ত নিমিত্তে যেন এই পুণ্য আপনাদের চেতনা উজ্জীবিত হয়, সেই প্রত্যাশা করে পুনরায় এই মাটির গর্বিত সন্তান, আমি যখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন, বিভিন্ন জাপান, কোরিয়া যাই, যেখানে যাই, এই বাঁশখালীর সন্তান কারো না কারোর সাথে দেখা হয়। আমি গর্ববোধ করি, যেহেতু আমাদের এই শরীরের মধ্যে বাঁশখালীর কোনো অনেক অবদান রয়েছে। পরম শ্রদ্ধেয় আমার গুরু কুশালায়ন মহাতেরো, ওনার গুরু যে শাসন বংশ মহাতেরো, উনি এই বাঁশখালীর সন্তান। যে জ্ঞানসেন ট্রেনিং সেন্টার থেকে ভিক্ষু শ্রবণ আমি লেখাপড়া করে আজকে জ্যোতিষেন মহাতেরো হয়েছি, ওই জ্ঞানসেন বান্তিও এই বাঁশখালীর সন্তান। আমার রামর প্রজ্ঞামিত্র বান্তে উনিও বাঁশখালীর সন্তান। সুতরাং রামুকিয়ে বর্তমান যারা ভিক্ষু সংঘ সবাই এই বাঁশখালীর কাছে অনেক কৃতজ্ঞ। তো সুতরাং তাদেরকে স্মরণ করে, আপনাদের পুনরায় পুণ্যদান করে এবং আপনাদের সকলের প্রতি আশীর্বাদ নিবেদন করে, মহান সংঘকে বন্দনা করে আমি আমার দেশানা এখানে শেষ করলাম।